আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি ৩টে পয়েন্ট বলবো, যে ৩টি পয়েন্ট তুমি যদি কাভার করতে পারো তোমার লাইফে, তাহলে তুমি সমস্ত জায়গায় সবচাইতে ইম্পর্টেন্ট পার্সোনালিটি হতে পারবে। যেটা তোমার ফ্রেন্ড জোন হতে পারে, একটা নতুন গ্রুপ যাদের সাথে তোমার আলাপ হয়েছে, হতে পারে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, হতে পারে এমন কিছু যার উপর তুমি সদ্য ক্রাশ খেয়েছো। তুমি চাও যে তোমাকে সবাই ইম্পর্টেন্ট দিক, হতে পারে তোমার বিজনেসের জায়গা, হতে পারে তোমার অফিস, যে কোনো জায়গায় যদি তুমি এই ৩টে পয়েন্ট মাথায় রেখে চলতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো নিজের লাইফে, তাহলে তুমি সবচাইতে গুরুত্বপূর্ণ পার্সোনাল মানুষ হতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তো বন্ধুরা ভিডিওটাকে লাইক করতে ভুলো না, কমেন্ট করতেও ভুলো না, কারণ তোমাদের লাইক খুব জরুরি। আর নোটিফিকেশন বেল অন করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলে যাচ্ছি ৩টি পয়েন্টে। ১ নম্বর পয়েন্ট, নিজের কথা নয় অন্যের কথা শোনো। ইয়েস, নিজের কথা নয়। আমরা সবসময় বলি যে নিজের কথা শোনা উচিত, কিন্তু যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে চাও, তাহলে নিজের কথা নয়, আগে অন্যের কথা শোনো। কেন? কারণ প্রত্যেক মানুষ নিজের সম্পর্কে বলতে ভালোবাসে। মানুষ শুনতে অত বেশি ভালোবাসে না। প্রত্যেক মানুষ নিজের কথা বলতে ভালোবাসে, কারণ শুনতে অত বেশি ভালোবাসে না। মানুষ বলতে ভালোবাসে। সেজন্যই গুড লিসেনার তৈরি হয় না। আর গুড লিসেনার তৈরি হয় না বলেই সাকসেসফুল মানুষও তৈরি হওয়ার চান্স কমে যায়। কারণ সমস্ত মানুষই গুড লিসেনার। কারণ সমস্ত সাকসেসফুল মানুষই গুড লিসেনার। তোমাকে যদি সাকসেসফুল হতে হয়, মানে তোমাকে যদি ইম্পর্টেন্ট হতে হয়, তাহলে তাদের চোখে তোমাকে হতে হবে গুড লিসেনার। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এমন হয় যে আমার মন খারাপ, তুমি কোনো এক বন্ধুর কাছে গেছো তোমার মনের কথা বলার জন্য। সেই বন্ধু কি করলো? তোমার মনের কথা শুনে তোমাকে মাঝখানে থামিয়ে দিয়ে সে তার নিজের কথা বলতে শুরু করলো। আমার সাথেও না এরকম একটা হয়েছিল। আরে ভাই, আমার দুঃখের কথা তো তুই জানিস না। আমার সাথে যা হয়েছিল তুই তো জানিস না। সে নিজেরটাই বলতে এত ব্যস্ত যে তোমারটা শোনার সময় তার নেই। আর তুমি যখনই নিজেরটা পুরো বলতে পারলে না, তোমার মনের মধ্যে চাপা কষ্ট থেকে গেল। সেকেন্ড টাইম তুমি সেই বন্ধুর সাথে আর হয়তো কথা বলতে বা মনের কথা শেয়ার করবে না। কারণ তুমি গেছিলা তোমার নিজের কথা বলতে, কিন্তু সে তার কথা বলতেই ব্যস্ত ছিল। সো তোমার যাদের সাথে নতুন আলাপ হবে, যে কোনো গ্রুপ বলো বা যেখানেই, আমি যে এক্সপ্লেনগুলো দিলাম, বিয়ে গুড লিসেনার। তার কাছ থেকে শোনো, তাকে জিজ্ঞাসা করো তার ইম্পর্টেন্স জায়গা কোনটা, তাকে জিজ্ঞাসা করো তার ভালো লাগা কোনটা, তার খারাপ দিক কোনটা, তার ভালো দিক কোনটা, কোনটা ইচ্ছা করে তাকে জিজ্ঞাসা করো। নিজেরটা বলো না যতক্ষণ পর্যন্ত সে তোমাকে জিজ্ঞাসা করে। কারণ প্রত্যেক মানুষ নিজেরটা বলতে ভালোবাসে। এই ট্রিকটাকে কাজে লাগাও, তাকে দিয়ে তার সম্বন্ধে বলাও। যখন সে দেখবে যে তুমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছ ইম্পর্টেন্স দিচ্ছ, তার সম্বন্ধে জানতে চাইছো, তখন এমনি সে তোমাকে অন্যের থেকে বেশি গুরুত্ব দেবে। অতিরিক্ত সহজলভ্য হইও না। সেকেন্ড পয়েন্ট, অতিরিক্ত সহজলভ্য মানুষ দাম কমিয়ে দেয়। যত বেশি সহজলভ্য হবে, তোমার ভ্যালু
তত কমে যাবে। নতুন কারোর সাথে আলাপ হয়েছে, ধরো কারো কথায় নতুন প্রেম, প্রথম প্রেম, প্রথম প্রেম আলাপ, সারাদিন কথা বলছো, 5 ঘন্টা 10 ঘন্টা সময় ফোনে, সারাদিন হোয়াটসঅ্যাপ, একটা সময় পর কি হবে, কথা বলার মতো আর কিছু খুঁজে পাবে না, তখন ভ্যালু কমে যাবে। নতুন কোনো বন্ধুদের গ্রুপে সব সময় আড্ডা মারছো, সব সময় সেখানে যাচ্ছ, এভরি টাইম কথা বলছো, এমন সময় পর তোমাকে আর সেই ভ্যালু দেবে না। একটা সময় পর তোমাকে আর সেই ভ্যালু দেবে না। তোমার রেসপন্ড কমে যাবে, তোমার ভ্যালু কমে যাবে, তোমাকে কেউ হয়তো প্রায়োরিটি দেবে না। বেশি সহজলভ্য সেখানেই হবে যেখানে খুব বেশি ইনভলভ হবে, মানে যতটুকু দরকার তার থেকে বেশি ইনভলভ যখন তুমি হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে তোমার গুরুত্ব কিন্তু কমে যাবে। যেখানে বড় যেখানে বড় কোম্পানি যখন তাদের কোনো গাড়ি লঞ্চ করে, ধরো একটা লিমিটেড এডিশন গাড়ি বের করেছে, মানে এই গাড়িটি সেই সময় লঞ্চ হচ্ছে অতটুকু টাইমে, ওই শর্ট টাইমের জন্য পাওয়া যাবে, এরপর আর এই গাড়িটি কিন্তু পাওয়া যাবে না। তুমি যত টাকাই দাও, তুমি পাবে না, তো পাবেই না, অতটুকু টাইমের উপরই শুধু সেলস করবে। এরকম গাড়ি যদি তোমাকে কিনতেই হয় তাহলে তোমাকে ওই জায়গায় থেকেই কিনতে হবে।